নওশাদ সিদ্দিকী একটা ব্র্যান্ড। নওশাদ সিদ্দিকীকে দেখার জন্য বিরিয়ানি লাগে না, ডিমের ঝোল লাগে না, 500 টাকা করে লাগে না। নওশাদ সিদ্দিকী যেখানে এসে দাঁড়ায় সেইখানেই জনজোয়ারের সৃষ্টি হয়। নওশাদ সিদ্দিকীকে তৃণমূলের এত ভয় কেন জানেন? মমতা ব্যানার্জি ভাইপোর এত ভয় কেন জানেন? নওশাদ সিদ্দিকী পয়েন্টে পয়েন্টে কথা বলছে, তাই পিসি ভাইপোর জয়েন্টে জয়েন্টে গিয়ে লাগছে, তাই নওশাদ সিদ্দিকীকে এত ভয়। নওশাদ 300 জন 300 জন এরকম করে বাদ যাচ্ছে, ওটা বাদ যাচ্ছে না নাম থেকে, ওটা হলো ডকুমেন্টস নিয়ে আপনাদের লাইনে দাঁড়াতে হবে। আজকে আমাদের বিধায়ক এবং দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান আমাদের নির্বাচন কমিশনে ডেপুটেশন দিতে গেছিলেন এবং তিনি নিশ্চয়ই আমাদের একটা কোনো আন্দোলন বা কোনো কিছুর বার্তা দেবেন, সেই অনুযায়ী আমরা পরবর্তী প্রস্তুতি নেব এবং আপনারা ভয় পাবেন না, অযথা হয়রানি হবেন না, মানুষকে বিভ্রান্ত এবং মানুষের মধ্যে যাতে এটা নিয়ে অশান্তি চারিদিকে ছড়িয়ে পড়ে তার সেই পরিকল্পনা মাফিক এই জিনিসটা করা হচ্ছে। আপনারা কেউ প্ররোচনায় পা দেবেন না, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এর বিরুদ্ধে লড়াই করব এবং এসআইআর থেকে যদি আপনাদের নাম যাতে বাদ না যায় এবং আপনারা সুষ্ঠুভাবে যাতে ভোট দিতে পারেন এবং দেশের নাগরিক থাকেন, সেই ব্যবস্থাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় করতে হবে। এবং আমডাঙ্গাবাসীর কাছে একটাই আবেদন, আপনারা তৃণমূলের কাছে ভয় পাবেন না। তৃণমূলের এখন দিন শেষ এবং তৃণমূল এখন প্রশাসনের কাঁধে ভর দিয়ে খেলার দিনও শেষ হয়ে গেছে। তাই আপনারা তৃণমূলকে ভয় পাবেন না, তৃণমূলের সাথে চোখে চোখ রেখে লড়াই করুন। আগামী দিন আমাদের ভালো আসছে, ভালো হবে। আরএসএফের হাত শক্ত করুন, কারণ নওশাদ সিদ্দিকী একটা ব্র্যান্ড। নওশাদ সিদ্দিকীকে দেখার জন্য বিরিয়ানি লাগে না, ডিমের ঝোল লাগে না, 500 টাকা করে লাগে না। নওশাদ সিদ্দিকী যেখানে এসে দাঁড়ায় সেইখানেই জনজোয়ারের সৃষ্টি হয়। তাই আমরা বলবো, আপনি এবং আপনার পরিবারের মানুষকে বলবেন এবারের যেন 2026-এর ভোটটা অন্তত বুঝে শুনে দিতে। চোরমুক্ত, দুষ্কৃতিমুক্ত আমডাঙ্গাকে আমাদের গড়ে তুলতে হবে। নওশাদ সিদ্দিকীকে তৃণমূলের এত ভয় কেন জানেন? মমতা ব্যানার্জি ভাইপোর এত ভয় কেন জানেন? নওশাদ সিদ্দিকী পয়েন্টে পয়েন্টে কথা বলছে, তাই পিসি ভাইপোর জয়েন্টে জয়েন্টে গিয়ে লাগছে, তাই নওশাদ সিদ্দিকীকে এত ভয়। নওশাদ সিদ্দিকীকে নিয়ে না কুৎসা, নওশাদ সিদ্দিকীকে নিয়ে ভাঙড়ে নওশাদ সিদ্দিকীকে হারাতে হবে। ভাইপোর টেনশন হয়ে গেছে যে নওশাদ সিদ্দিকী যদি একটা থাকে তাহলে 2026-এ যদি আরও 10টা বাড়ে তাহলে পশ্চিমবাংলার অবস্থা কি হবে? তৃণমূল আর টিকতে পারবে না। তাই এবং প্রশাসনকেও বলবো, চটি চাটুন, কিন্তু এমন চটি চাটবেন না যাতে আপনার উর্দিটার অসম্মান হয়। আপনারা অনেক এই উর্দিটা পেয়েছেন অনেক খাটনি করে, অনেক পড়াশোনা করে। তাই প্রশাসনকে, আমডাঙ্গার প্রশাসনকে বলবো, না আমডাঙ্গার প্রশাসন আমি শুনেছি অনেক সহযোগিতা করে, কিন্তু তাও আমডাঙ্গার প্রশাসনকে বলবো চটি চাটছেন চাটুন, কিন্তু একটু কম চাটুন, কারণ সারা জীবন তৃণমূলটা থাকবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। সারা জীবন তৃণমূল থাকবেও না, আর সারা জীবন মমতা ব্যানার্জির হাত আপনাদের মাথার ওপর থাকবে না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না দয়া করে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে এসআইআরটা যাতে হয়রানি না হয়, মানুষের হয়রানি যাতে না হয়, সেই ব্যবস্থা আমরা করব। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ।